দেখো এখানে চারটা বিন্দু দেওয়া আছে, চারটা বিন্দু দিয়ে কি হবে যোগ করলে চতুর্ভুজ হতে পারে যদি সমরেখা না হয়। চতুর্ভুজের ক্ষেত্রে কি করা লাগবে, ফার্স্টে বলছি আমরা কি একটা ছবি আঁকবো। পি দেওয়া আছে কত, 4 4। তারপরে কিউ হচ্ছে কি 5, -3, 5 - 3 হিসাবে 1 2 3 আনুমানিক এই যে এটা। আর -4 -6, এস হচ্ছে কি -5, তারপরে হচ্ছে +3। তাহলে পি কিউ আর এরপরে হচ্ছে হলো এস, এই যে চতুর্ভুজ হলো। ইনফ্যাক্ট আসলে এই ম্যাথে ছবি ছবি না আঁকলে হবে, কেন বলেন তো, এখানে বলে দিয়েছে যে পি আর এবং কিউ এস কর্ণদ্বয় ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। বাকি এরপরে যে দুইটা আছে এখানেও সেম অবস্থা। এখন এই যে কর্ণগুলো আছে আমরা যদি হচ্ছে কি বলতে পি আর পি এবং আর যোগ করব, তারপরে হচ্ছে হলো যে কিউ আর এস যোগ করব, ঠিক আছে। তো যোগ করে যে বিন্দুটা আসবে, আমরা তো আনুপাতিক ছবি আছে আমাদের, সাথে সাথে ওদের একটা পার্থক্য আসতে পারে, এই দুইটা কর্ণের ছেদবিন্দু বের করতাম। কিভাবে করা যায় বলেন, প্রথমে এই পি আর যে রেখাটা আছে এই সমীকরণ বের করতে পারবেন না, হ্যাঁ পি আর রেখার সমীকরণ বের করা যাবে। এই কোন মনোযোগ কোন দিকে, দুই বিন্দুগামী রেখার সমীকরণ লাস্ট ক্লাসে করা যায়, দুই বিন্দুগামী রেখার সমীকরণ। তারপরে কিউ এস রেখার সমীকরণ বের করা যাবে, দুই বিন্দুগামী রেখার সমীকরণ দুটো সমাধান করলেই যে এদের ছেদবিন্দু বের হবে, পারবেন, করেন।
হয়েছে। প্রথমে পি আর রেখা সমীকরণ কত আসছে? পি আর রেখা সমীকরণ কত আসছে? -8। এটা ছোট করা যায় নাকি? 2 দিয়ে ভাগ করলে 5x - 4y - 4 = 0। আচ্ছা, তারপরে কিউ আর কি বের আসছে? কিউ এস 6x + 10y = 0। সবার এটা আসছে? এটাকে লেখা যায় 3x প্লাস হচ্ছে কি 5y = 0 যদি এভাবে দিয়ে ভাগ করা যায়। সমাধান করে কত আসে? 20/37 আর y এর মান মানে ছেদবিন্দুটা কত হবে? মানে এইখানে কোথাও হবে আর কি, এইদিকে। মানে যদি আরো একটু সুন্দর করে আঁকি, এই যে এরকম হবে আর হচ্ছে এরকম হবে, এরকম। এখানে কোথাও হবে। হচ্ছে সমাধান করছো? সমীকরণ আসছেন? আচ্ছা, এবার দেখো 78 নম্বরে তোমাদের বলছে যে প্রমাণ করো যে 3x - 2y = 2, এসি এবং এবি রেখা তিনটি সমবিন্দু। তিনটা রেখা, একটা রেখা দেওয়া আছে। তোমাদের শীট নেই? কেন নাই? কেন দিই নেই? তোমাদের শীট দিই নেই? 3x - 2y = 2, এসি রেখা আর হচ্ছে এবি রেখা। ফার্স্টে এবি আর এসি এর সমীকরণ বের করো। তোমাদের তিনজনের কি একটা শীট? ওদের একটা ধার দাও। পাওয়া গেছে 78 নাম্বার।
দেখো প্রথমে এসি রেখার সমীকরণ, তারপরে কি এবি রেখার সমীকরণ, এর দুটো বের করে বাকিটা আমি বলতেছি। হ্যাঁ, নাতিকা বলছে যে এবি রেখার সমীকরণ আসছে এসি কত আসছে 4x মাইনাস 3y মাইনাস 3 ইকুয়াল টু 0, আর এবি হচ্ছে আর বাকি একটা রেখা দেওয়া আছে, সেটা হচ্ছে কি প্রথমে দেওয়া আছে 3x মাইনাস হচ্ছে 2y ইকুয়াল টু 2। আচ্ছা, এইটুক সবার হয়েছে, এ বি আর এসি সমীকরণ বের করো। তিনটা রেখা সমবিন্দু মানে কি এই তিনটার একটা সাধারণ বিন্দু আছে, তিনটা রেখাই একই বিন্দু দিয়ে যায়, তিনটা রেখার ছেদ বিন্দু সেম। নরমালি মনে করেন এটা একটা রেখা, এটা একটা রেখা, এটা একটা রেখা, তাহলে এই যে এ বি সি, তাহলে আমরা বলবো এ বি আর হচ্ছে বিসি এদের ছেদবিন্দু হচ্ছে বি, এসি আর হচ্ছে বিসি এদের ছেদবিন্দু সি, আর এ বি আর এসি এর ছেদবিন্দু কি এ। তিনটা বিন্দু আলাদা আলাদা। তো এখন এখানে আমাদের আসলে ব্যাপারটা এরকম বলছে যে
প্রথমে দুইটা বিন্দু, দুইটা রেখা একটা বিন্দুতে ছেদ করলো। 3 নাম্বার যে রেখাটা আছে এখানেও এটাও কি ওই বিন্দু দিয়েই গেল। তখন এদেরকে বলা হবে যে এই তিনটা রেখা হচ্ছে কি, যে দেখো যেটা হচ্ছে এ বি, এটা হচ্ছে ধরলাম যে এসি রেখা, আর আরেকটা হচ্ছে হলো কি, আর বাকি যে রেখাটা আছে এটা হচ্ছে হলো যে 3x - 2y = 2। এখন এরা সমভিন্ন। এখন এটা দুই ভাবে প্রমাণ করা যায়। কয় ভাবে? দুই ভাবে প্রমাণ করা যায়, একাধিক নিয়মে করা যায়। তার মধ্যে দেখো দুইটা প্রসেস আমি তোমাদের বলি। একটা হচ্ছে যে প্রথমে এই দুইটা সমাধান করা যাবে না, যাবে, তাহলে একটা ছেদবিন্দু আসবে। আবার এটার সাথে এটাও সমাধান করতে পারি, ছেদবিন্দু কি একই আসবে, কি আসবে, একই। এটা একটা প্রসেস। আর একটা হচ্ছে প্রথমে আমরা এ বি আর এসি কি করলাম, সমাধান করলাম, সমাধান করে এখানে বসাবো, বসালে যদি সিদ্ধ করে তাহলে কি সমবিন্দু। যেমন এই যে আমরা যে এ বি আর এসি সমাধান করে এ পেলাম, তো এই বিন্দু কি তৃতীয় রেখার উপর অবস্থিত, বিসির উপর অবস্থিত? না। তাহলে এই সমীকরণ বিসি এর সমীকরণে বসালে সমীকরণটা কি করবে না, সিদ্ধ হবে। সমবিন্দু যদি হয় তখন হচ্ছে কি, যে কোনো দুইটাকে সমাধান করে যে ছেদবিন্দু আসবে সেটা 3 নম্বরে বসালে সেটাকে সিদ্ধ করবে। তো তোমরা এটা করতে পারো, এটা একটা প্রসেস। যে কোনো দুইটা সমাধান করে যে বিন্দু আসবে এটা বাকিটাতে বসাবো, ওটা লেফট সাইড রাইট সাইড ইকুয়াল আসবে। আরেকটা হতে পারে কি, যে দুইটা করে যে কোনো এটা 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 1 2 1 3 2 3 এই তিনটার মধ্যে যে কোনো দুইটা কি, মানে দুইবার আমরা সমাধান করব, সমাধান করলে ছেদবিন্দু কি আসবে, একই আসবে, তাই না? এই যে এ বি আর এসি সমাধান করে যা হবে, এটা যদি ডি ধরি, এসি আর এডি সমাধান করে কি একই আসবে যদি সমবিন্দু হয়, সেদিন একই আসবে। যে কোনো একটা করো, যেটা যারা যেটা ভালো লাগে। কি নয়, সমাধান করো, সমাধান। তিনটে রেখা আছে এখানে, যে কোনো দুইটাকে সমাধান করো, অথবা যে কোনো দুইবার করতে পারো, 1 2 1 3 দুইবার সমাধান করতে পারো। যদি একবার সমাধান করো তাহলে তৃতীয় যে রেখাটা আছে, তৃতীয় রেখার মধ্যে ওই বিন্দুটা বসাই দিবা, দেখবে যে লেফট সাইড রাইট সাইড ইকুয়াল আছে। ঠিক আছে, সমাধান করো যেভাবে পারো, প্রতিস্থাপন অপনয়ন যেভাবে পারো সমাধান করো। নিয়ে নাও।
সেটা কিন্তু কত আসছে? 0 - 1। আচ্ছা, যাদের হয়ে গেছে তারা এখন আসো যে 83 নাম্বার। 83 নাম্বার এখানে 4টা রেখা দেওয়া আছে, এই 4টা রেখা প্রথমে আঁকো। এই ক্লাস 10 পড়া সমাধান করতে পারো না? আগে বছর এসএসসি পরীক্ষা দিবে। 83। 83 যে এখানে 4টা বাহু দেওয়া আছে, রেখা দেওয়া আছে, 4টা প্রথমে আঁকো।
হ্যাঁ, রাইট, ঠিক আছে। তার মানে এখন কি সমাধান করা লাগবে? কেন লাগবে না? কারণ রেখাগুলো যখন আঁকা হয়েছে তখন তো মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ প্রতিচ্ছেদ করে এই বিন্দুগুলো পাওয়া গেছে, রাইট? এবং এখানে রেখাগুলো ওই বিন্দুগুলোতেই ছেদ করছে। তাহলে এই বিন্দুগুলো লেখো, বিন্দুগুলো লিখে কর্ণগুলোর সমীকরণ বের করতে পারবে না? দুই বিন্দুগামী রেখার সমীকরণ। প্রথমে রেখাগুলো আঁকো। প্রত্যেকটা চারটা এক্স অক্ষে কোথায় ছেদ করে, ওয়াই অক্ষে কোথায় ছেদ করে, এরকম করে চারটা রাখো। মানে তারপরে বিন্দু দিয়ে করতে হবে, যদিও একই সমীকরণ আসবে। তো বিন্দুগুলো বসাও, বিন্দুগুলো বসে দুই বিন্দুগামী রেখার সমীকরণ বের করো। প্রত্যেকটাকে হচ্ছে হলো প্রথমে এক্স অক্ষে ছেদ করলে কি ওয়াই জিরো ধরবা, তাহলে এক্স এর মান বের হবে। এই যে প্রথমটা যেটা আছে, লাস্ট ক্লাসে যেটা দেখেছি, ওয়াই ইকুয়াল টু কত আছে প্রথমটা বলো। তাহলে যে এক্স অক্ষকে যেখানে ছেদ করবে সেখানে ওয়াই জিরো, ওয়াই জিরো ধরলে এক্স এর ভ্যালু কত আসে? -6। তার মানে এই রেখাটা এক্স অক্ষকে ছেদ করতেছে -6,0 বিন্দুতে। আর ওয়াই অক্ষকে ছেদ করলে কি এক্স জিরো, এক্স জিরো বসালে কত হবে? ওয়াই ইকুয়াল টু কি 6। তার মানে এটা ওয়াই অক্ষকে ছেদ করছে কত? 0, কি 6। এভাবে চারটা রেখার জন্য যে এরকম চারটা বিন্দু বের করতে হবে। 4 দুগুণে 8টা বিন্দু হবে, একটা এক্স অক্ষে একটা ওয়াই অক্ষে। এবার বুঝছো? প্রত্যেকটা রেখার জন্য এভাবে বের করো।
শেষ আঁকা হয়ে গেছেন? আঁকলে দেখা যাবে যে এরকম একটা বর্গ হবে। যে এখন মজার বিষয় হচ্ছে রেখাগুলা এক্স অক্ষ y অক্ষ যেখানে ছেদ করতেছে এদের ছেদবিন্দু কি ওখানেই। তাহলে আমরা কর্ণগুলার ক্ষেত্রে কি বলতে পারি যে এটা যদি এরকম হয় যে এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। তো এই এসি যে কর্ণ আছে এসি কর্ণ কি এক্স অক্ষ বরাবর, সুতরাং এটা সমীকরণ কি y ইকুয়াল টু 0, আর বিডি কর্ণ হচ্ছে কি y অক্ষ বরাবর, এটা সমীকরণ কি x ইকুয়াল টু 0। এইভাবে বলে দিলেও হবে। আর যদি কেউ হচ্ছে দুই বিন্দুগামী রেখা সমীকরণ করে তারটাও কি আসবে, একই আসবে, কারণ এটা হচ্ছে 0 6 আর এটা হচ্ছে কি 0 কি -6, এটা হচ্ছে -6 0, এটা 6, 0। তাহলে যদি আমরা এসি কর্ণের সমীকরণটা বের করি কি হবে, x মাইনাস 6 নিচে কি হবে 6 প্লাস 0, আর হচ্ছে y মাইনাস 0, 0 মাইনাস 0। x মাইনাস 6/12 ইকুয়াল টু হচ্ছে y ডিভাইডেড বাই 0, আর আর গুণ করলে কি হবে 12y ইকুয়াল টু, এটা পুরোটা 0 হবে, তার মানে y ইকুয়াল টু 0 আসবে। ঠিক আছে, ঘুরে ফিরে একই হবে। কেউ যদি কথার মাধ্যমে বলে দেয় তাকে নাম্বার দিয়ে দিবে, যেহেতু এ বিন্দু এবং সি বিন্দু কোথায় অবস্থিত x অক্ষের উপর, তার মানে এসি রেখা হচ্ছে কি x অক্ষের সমীকরণ, যার সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু 0। আবার বি বিন্দু ডি বিন্দু কোথায় অবস্থিত, y অক্ষের উপর অবস্থিত, তাহলে বিডি রেখার সমীকরণ হবে কি y অক্ষের সমীকরণ, যেটা হচ্ছে x ইকুয়াল টু 0। কথা বুঝতেছো? আজকে 11.4 শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তোমাদের হবে কি তোমাদের তো সব করায়নি, সব করানোর দরকার নেই আসলে। প্রত্যেক টাইপ থেকে তোমাদেরকে রেসিপি দেওয়া হয়েছে আর কি, সব আইটেম থেকেই তোমাদের একটু একটু করে খাওয়ানো হয়েছে। এখন তোমরা হচ্ছে বাসায় গিয়ে পেট ভরে খেয়ে নিবে। তারপরে যেটা দেখবে যে তিতা লাগবে, ঠিক আছে, বা মনে করে যেটা যেটা হচ্ছে খাইতে অসুবিধা হচ্ছে, ওটা আমাকে একটু বলবে স্যার এটা একটু খাইতে পারি নাই, এটা কিভাবে খেলে ভালো হবে, লবণ মরিচ দিয়ে খেলে ভালো হবে নাকি একটু চিনি দিয়ে খেলে ভালো হবে। ঠিক আছে। এই স্থানাঙ্ক জ্যামিতি কিন্তু ইন্টারে কিন্তু ইউজ। তো এখন থেকে ভালো করে বেসিক গুলো নিয়ে যেতে হবে। কোথায়? হ্যাঁ করা ছিল, তুমি রেকর্ড দেখো নাই? সবই করানো হয়েছে এগুলো। হ্যাঁ করা আছে, রেকর্ড দেখে নিও, রেকর্ডে আছে। রেকর্ড করছিলাম ওই দিন, ওই ক্লাসটা রেকর্ড ছিল যে পরীক্ষার মাঝখানে যে একটা ক্লাস ছিল, দেখে নিও তাইলে। ঠিক আছে। হ্যাঁ, তোমার ইয়ে করতে পারো, যে ক্লাস 9 এর যে বেসটা আছে ওদের 11.3 করা হয়েছে কিন্তু একদম ভালো করে, ওদের এই দেখে নিতে পারো ক্লাস 9 বিএমএস, বুঝছো, প্লে লিস্টে গেলেই ওখানে পাবা। দেখে আমি যদি মনে থাকে আমি তোমাকে লিংক দিয়ে দিব। আচ্ছা এবার আসলে দেখো আমাদের এখানে এই যে 92 নাম্বার কিভাবে করবা বলো দেখি সবাই। বসে লিখে আসবে, হ্যাঁ। বের করো। আর ঢাল তো বের করা শিখাইছি কিভাবে ঢাল বের করতে হবে। আচ্ছা তারপর 91 নাম্বার। দেখো এই যে এখানে 91 নাম্বার যেটা আছে, একটা ত্রিভুজ দেওয়া আছে, তার মধ্যভাগগুলোর সমীকরণ বের করতে হবে। পি কিউ আর পি দেওয়া আছে কত, পি হচ্ছে -2, কিউ কত, কি হচ্ছে 2, 2, আর হচ্ছে কি 0, -1। মধ্যমা মানে কি শীর্ষ শীর্ষ বিন্দু, আর বিপরীত বাহু কি মধ্যবিন্দু। মনে করেন এটা এ, এটা হচ্ছে কি বি, আর এটা হচ্ছে কি সি। তার মানে আমাদের পি এ, তারপরে কিউ বি, আর হচ্ছে কি এই যে আর সি গুলা কেটে হবে।
ঠিক আছে। এখন পি এর রেখা সমীকরণ বের করার জন্য কি লাগবে? পি বিন্দুর স্থানাঙ্ক জানি, এ বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো কিভাবে? এই যে মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2 মানে আছে y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2 ওটা দিয়ে বের করো। তাহলে এই যে এই কার মধ্যবিন্দু কিউ আর এর মধ্যবিন্দু এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? 2 প্লাস 0 ডিভাইডেড বাই 2 তারপরে কি 2 মাইনাস 4 ডিভাইডেড বাই 2 কত আসবে? এটা 1 আর এটা কত আসবে? -1। এখন তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক জানি, এ বিন্দুর স্থানাঙ্ক জানি, দুই বিন্দুকে আমি রেখা সমীকরণ বের করব। কাজ বেশি, কাজ সহজ কিন্তু বেশি আর কি। একবার প্রথমে এ বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে, তারপর পি এর রেখা সমীকরণ, এরপরে কি বি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে পি এবং আর এর সাহায্যে এই সূত্র দিয়ে, তারপরে কিউ বি রেখা সমীকরণ। বুঝছি? পারবো তো নাকি? এবার আসো দেখো এই চ্যাপ্টারের লাস্ট যে ম্যাথ সেটা হচ্ছে 90 নাম্বারটা কি পারবা? আমি তোমাদের দিই, দেখি তোমরা নিজেরা চেষ্টা করো, নিজেরা চেষ্টা করো। এরকম কেন হয়েছে? কারণ এখানে বলা ছিল যে -2 -5 মিনিট দিয়ে যায়। তো এই ম্যাথটা আমরা একাধিক নেমে করতে পারি, দেখো এটাও একাধিক নেমে করা যায়। প্রথমে হচ্ছে যে পি কিউ যে রেখা, পি কিউ রেখা সমীকরণ বের করা যাবে। পি কিউ রেখা সমীকরণ কি হবে? x মাইনাস a ডিভাইডেড বাই হচ্ছে a মাইনাস 0, তারপরে কি লিখতে পারি? y মাইনাস কি 0 ডিভাইডেড বাই হচ্ছে 0 মাইনাস b, ঠিক না? দুই বিন্দুর আমি রেখা সমীকরণ পি কিউ রেখা বের করলাম, তাহলে একাধিক নেমে করা যাবে। তাহলে এখান থেকে লিখতে পারি x মাইনাস a ডিভাইডেড বাই a, এখান থেকে আসে হচ্ছে মাইনাস কি y বাই কি b। আবার দেখেন আপনারা সবাই খেয়াল করেন, এই যে ও যদি মূল বিন্দু হয়, প্রশ্নে কিন্তু বলা আছে যে ওপি প্লাস হচ্ছে কি 2 ও কিউ ইকুয়াল টু কি 0 না? ওপি এর মান কত বলেন দেখি? খুবই সিম্পল, যেহেতু পি বিন্দুর স্থানাঙ্ক a, 0, তার মানে হচ্ছে যে এটুক হচ্ছে a, এটুক কত, এটুক হচ্ছে b, b এর মানটা মাইনাস আসবে আর কি। তাহলে এটা a প্লাস হচ্ছে কি
2b ইকুয়াল টু কি 0, এখান থেকে a এর মান কত আসে, -2b আসে। এটা 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। তো এখন যদি আমরা 1 নাম্বারে যদি এই মানটা বসাই, a এর মান কত, -2b, তাহলে এটা হবে +2b, নিচে কত হবে, -2b, এটা হচ্ছে -y/b। এটাকে দিলাম হচ্ছে এখন আমরা, আচ্ছা এখান থেকে আমরা যেটা করতে পারি, একটা ছোট করতে পারি, যেমন হচ্ছে মাইনাস মাইনাস বাদ দিলে b বিও কাটা যায়, তাই না? তাহলে x + 2b = কত, 2y। ঠিক আছে না, বলেছি? ঠিক আছে, এটা হচ্ছে 3 নাম্বার। তো এখন এই b এর মান বের করার জন্য অতিরিক্ত ইনফরমেশন দেওয়া আছে কি, এটা -2 -5। এরপর লিখবো 3 নং রেখাটি, 3 নং রেখাটি -2 -5 বিন্দু দেন। তার মানে হচ্ছে আমরা লিখতে পারি x এর পরিবর্তে হচ্ছে -2 আর y এর পরিবর্তে হচ্ছে কি, -5। তাহলে b এর ভ্যালু হচ্ছে কত, -4। এখন আমাদের এর ভ্যালু লাগবে না, কারণ আসলে তো আমাদের সমীকরণ হচ্ছে যে এই যে এটা 3 নম্বরের যে সমীকরণ, 3 নম্বরে শুধু b আছে। 3 নম্বরে আমরা যদি এখন মান বসাই, সো x প্লাস হচ্ছে 2 ইনটু কি, -4 ইকুয়াল টু হচ্ছে কি 2y, বা x মাইনাস 2y মাইনাস 8 ইকুয়াল টু 0। এইটা হচ্ছে आंसर। এই ম্যাথ কিন্তু ইন্টারের ম্যাথ দিয়েছে, এই যে এটা, এখানে অনেক ম্যাথ ইন্টার থেকে দিয়েছে, যেগুলো আপনাদের বইয়ে নাই। বেসিক ক্লিয়ার রাখতে হবে, বেসিক ক্লিয়ার যদি ক্লিয়ার রাখতে পারেন, বানাই দিবেন, ঘুরাই দিবেন, নিজেরা নিজেরা পারবেন। নাম্বারের পিছনে দৌড়াইতে হবে না, নাম্বার আপনার পিছনে দৌড়াবে। শিখবেন, শিখলে নাম্বার আপনার পিছনে দৌড়াবে। আর যদি নাম্বারের পিছনে আপনি দৌড়ান, তাহলে নাম্বার পাইতে পারেন, না পাইতে পারেন, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। আর যদি শেখার পিছনে দৌড়ান, এটা গ্যারান্টি যে আপনার নাম্বার অটোমেটিক্যালি আপনার পিছনে দৌড়ায় চলে আসবে। নাম্বার কেটে দিতে পারে, দিতেও পারে, দিতে পারে, নাও দিতে পারে। কেন, এরকম ম্যাথ আছে? তুমি পারছি না? হুম? দেখো এবার তোমাদের যে এমসিকিউ এর জন্য বাকি যতটুকু সময় আছে 5 মিনিট, আমি তোমাদের এমসিকিউ এর জন্য কিছু জিনিস দেখাই, সহজে পড়া যাবে। যেমন একটা সরলরেখার সমীকরণ যদি দেওয়া থাকে, তো তার সাথে যদি অক্ষদের সাথে উৎপন্ন যে ত্রিভুজটা উৎপন্ন হয়, তার ক্ষেত্রফল বের করতে বলে, তো সেই ক্ষেত্রে ওই যে মানে ওই যে আমরা যে নির্ণায়ক পদ্ধতি ব্যবহার করি, সেটা ব্যবহার করার কি, সেটা ব্যবহার করা দরকার নাই।
এই কথা খেয়াল করে দেখো এখানে, এটা যদি এ হয় এটা যদি বি হয়, ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল আমরা হচ্ছে যে নরমালি হচ্ছে সমগ্র ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে করে ফেলবো। আমার কথা বুঝতেছো? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এইখানে আবার হচ্ছে বসা মাত্রা কামান দেখানোর দরকার নেই, এমসিকিউ আন্দাজে হলেও নাম্বার পাওয়া যায়। আমরা আন্দাজে করবো না, আমরা সঠিক নিয়মে করবো, তবে শর্টকাটে করবো। হুম? কোথায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো তো সবই সংক্ষিপ্ত, যেগুলোতে যা আছে সবই সংক্ষিপ্ত। কারণ আপনার কাছে যদি কোনটা সংক্ষিপ্ত মনে না হয়, আপনি বলবেন স্যার এটা সংক্ষিপ্ত মনে হচ্ছে না, আমাকে একটু সংক্ষিপ্ত করাই দিন, আমি নিয়ে আসি। তো এখন এখানে যে আমাদেরকে যদি হচ্ছে যে এরকম দেয়, সাপোজ 5x প্লাস 4y মাইনাস 20 ইকুয়াল টু 0। তো এখন বললো যে এই রেখাটা অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করবে তার ক্ষেত্রফল বের করো। তো সেক্ষেত্রে আমরা কি করব? করতে পারি যে x অক্ষকে যেখানে ছেদ করবে সেখানে কি y0, সো 5x ইকুয়াল টু হচ্ছে 20, x এর ভ্যালু কত? 4। x এর ভ্যালু কত? 4। আর যেখানে হচ্ছে y অক্ষকে ছেদ করবে সেখানে কি x0, 4y ইকুয়াল টু হচ্ছে 20, y এর ভ্যালু কত? 5। তারপরে ক্ষেত্রফল কত? হাফ ইন্টু 4 ইন্টু কি 5 ইকুয়াল টু হচ্ছে কত? 10। এখানে আর আমাদের বিস্তারিত করার দরকার নেই, বুঝতেছি? এই যে হাফ ইন্টু এবি না, ক্ষেত্রফল হাফ ইন্টু এবি। এইখানে আবার ওই যে এ বিন্দু বি বিন্দু মূল বিন্দু বসায় বসায় আবার 4 নাম্বার বিন্দু আবার বসায় করার, সময় নষ্ট করার কোনো দরকার নেই। সমগ্র ত্রিভুজ উৎপন্ন করে আমরা হচ্ছে এইভাবে করে ফেলবো। জি হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিব। বুঝতে লাগাম। তাহলে যদি বলে এক্স অক্ষকে কোথায় ছেদ করবে, তাহলে সেটা কোথায়? এক্স অক্ষকে কোথায় ছেদ করবে? কথা বলে না। এক্স অক্ষকে ছেদ করবে কোথায়? 4,0 বিন্দুতে। আর ওয়াই অক্ষকে ছেদ করবে কোথায়? 0,5 বিন্দুতে। আচ্ছা, যদি বলে অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের অংশের দৈর্ঘ্য, এটা বুঝেন? ওনাকে কথা বুঝে না এই জন্য পারলো। অক্ষদ্বয়ের মধ্যবর্তীতে খণ্ডিত অংশের দৈর্ঘ্য মানে হচ্ছে এবি। এবি এর মান বের করতে পারবেন? পিথাগোরাস। এটা হচ্ছে যে এ কত? 4, বি বি হচ্ছে কত? 5, তাহলে এটা কত হবে? √ ওভার 4 স্কয়ার প্লাস 5 স্কয়ার। যদি বলে অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করুন, পারবেন? কত হবে? 4/2 আর হচ্ছে কি মানে 2, এটার অর্ধেক, দুটোর অর্ধেক অর্ধেক, 2,5/2, এদের অর্ধেক অর্ধেক। মানে আপনি চাইলে আরো ফাস্ট পেতে পারেন। তাহলে এবার করেন দেখি, 3x মাইনাস 4y প্লাস হচ্ছে 12 ইকুয়াল টু 0, এটা করেন। x অক্ষের ছেদবিন্দু, y অক্ষের ছেদবিন্দু, তারপরে হচ্ছে যে x অক্ষের মানে অক্ষদের সাথে ক্ষেত্রফল। ক্ষেত্রফল কত আসে? তাহলে x অক্ষের ছেদবিন্দু কত? ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল 6, ঠিক আছে। আচ্ছা,
ঠিক আছে, তাহলে এটাকে থাকুক। তাহলে তোমাদের কাজ হচ্ছে এখান থেকে ফাইন্ড আউট করবা যে ঝাল টক মিষ্টি কোনটা আছে কিনা, মানে কোনো ম্যাথ কি, এমন কোনো ম্যাথ আছে কিনা যেটা পারা যাবে না, সেগুলো সমাধান করা।